কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ যে শুধু শাসক দল করছে এমনটাই নয়, একেবারে পঞ্চম দফা নির্বাচন থেকেই আমরা দেখছি যে বিজেপির প্রার্থীরা বিভিন্ন সময় কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছেন। আজও কিন্তু দিনের শুরুতে সেই একই বক্তব্য শোনা গেল ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের মুখে। কেন্দ্রীয় বাহিনীকে কোথাও দেখাই যাচ্ছে না, রাতে ঘুমিয়েছে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই অভিযোগ করছেন ঘাটালের বিজেপি প্রার্থী। আমি তো সারা রাত ধরে আনন্দপুর কেশপুর ঘুরে বেরিয়েছি, কোথাও সেন্ট্রাল ফোর্সকে দেখতে পাইনি। সেন্ট্রাল ফোর্স শুধুমাত্র স্কুলের ভিতরে বসে খাওয়া দাওয়া করছিলেন তারা এবং রাত্রিবেলা ঘুমিয়েছেন। আর আমাদের কেশপুর থানার ওসি অমিত মুখার্জি এবং আমাদের আনন্দপুর থানার ওসি সানি, এরা দুজনে মিলে তৃণমূলকে জেতানোর জন্য দায়িত্ব নিয়ে সারা রাত ধরে আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে। কালকে কেশপুর আনন্দপুর খালি বোমের বৃষ্টি হচ্ছিল। দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে দিঘাসী বোর্ড প্রাইমারি স্কুল, এটা হলদিয়ার একটি বুথ, সেখানে একেবারে ভোট শুরুর আগেই বিক্ষোভের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের বিজেপি প্রার্থী তিনি এসে পৌঁছেছেন এবং বাইরে এখানে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা রয়েছেন তারা চোর চোর স্লোগান তুলছেন। বিজেপি কোনো কাজ করেনি মানুষের জন্য, ঠিক আছে? দেখতে পাচ্ছি অভিজিৎ গাঙ্গুলি বেরিয়ে আসছেন বুথের ভেতরে, তাকে ঘিরে কিন্তু এখানে বিক্ষোভ চলছে। চোর স্লোগান উঠছে, চাকরি চোর স্লোগান উঠছে, ভুয়ো স্লোগান। এখানে দেখতে পাচ্ছি ব্যাপক বিক্ষোভ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ভোটের শুরুতে। এখানে কিন্তু ব্যাপক বিক্ষোভ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গাড়িতে তুলে দিলেন নিরাপত্তা রক্ষীরা এবং তার গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ চলছে। অভিজিৎ গাঙ্গুলি চোর, চাকরি গেছে, অভিজিৎ গাঙ্গুলি চাকরি গেছে, চোর 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 চোর। আমরা দেখতে পাচ্ছি যে চোর চোর স্লোগান এবং চাকরি চুরির অভিযোগ উঠছে, সেই স্লোগানও দেওয়া হচ্ছে এবং সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি কনভয় সেটা কিন্তু বেরিয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যে সেই বিক্ষোভ কিন্তু হচ্ছে হলদিয়ার রাস্তায়, সেখানে কিন্তু ব্যাপক বিক্ষোভ, ব্যাপক ক্ষোভ কিন্তু তার গাড়ি ঘিরে শুরু হয়। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বড় রাস্তায় বিক্ষোভকারীরা উঠে পড়েছেন, তারা কিন্তু সেই জায়গা থেকে স্লোগান দিচ্ছেন।